ভিভো y02s এই ফোনটা মার্কেটে চলে এসেছে এবং এটার আউটলুকিং এবং এটার ফিচার নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব। তাছাড়া এই ফোনটা আনবক্সিং করে দেখাই দেব এর বক্সে কি কি রয়েছে। তো চলুন আর দেরি না করে ভিভো y02s এই ফোনটা আনবক্সিং করা যাক। ভিভো y02s এই ফোনটা দুইটা কালারে পাওয়া যাচ্ছে। তো আমার কাছে রয়েছে ব্ল্যাক কালারটা। তো এইখানে y02s এই ফোনটাই আমি প্রথমেই আনবক্সিং করতেছি। তো প্রথমে আমি পেয়ে যাচ্ছি হলো ম্যানুয়াল গাইড এবং ওয়ারেন্টি কার্ড, এবং তারপরে পেয়ে যাচ্ছি কাঙ্ক্ষিত ফোনটি, এবং এই ফোনটার আউটলুকিংটা খুব ভালো করছে এবং আসলে অনেক দামি একটা ফোনের মতো ডিজাইন করছে। তো তাছাড়া এটা আমি এখন অন করে দেখি। তার পাশাপাশি আমি এটা রেখে আমি দেখতেছি আর কি কি পাওয়া যায়। তো তারপরে একটা কেবল, তারপরে একটি চার্জার, 10 ওয়াটের একটি চার্জার, তাছাড়া একটা সিম ইজেক্টর টুলস। এই ছাড়া আর কিছু নাই এই ফোনটার ভিতরে। এবার আসা যাক ফিচার নিয়ে। আসলে এই ফোনটার ফিচারে অনেক ভালো কিছু দেয় নাই, কিন্তু তারপরেও দাম হিসাবে এটা মেনে নেওয়াই যায়, কারণ বর্তমানে মার্কেটে ফোনের দাম অনেক ঊর্ধ্বমুখী। তো তারপরে এই লুকিং এবং পারফরমেন্স হিসাবে আমার কাছে একদমই খারাপ মনে হয় নাই। এই ফোনটাতে ডিসপ্লেতে রাখা হয়েছে 6.51 ইঞ্চি IPS LCD ডিসপ্লে, যার PPI 270, এবং এটা 332 সাথে লঞ্চ করছে, যার দাম রাখা হয়েছে 12,599 টাকা। এই ফোনটাতে পারফরমেন্স সেকশনে রাখা হয়েছে হেলিও P30, যা একটি মিডিয়াটেকের প্রসেসর, মোটামুটি একটা রেঞ্জের প্রসেসর বলা যেতে পারে। তাছাড়া এই ফোনটাতে ডেলি ইউজারদের জন্য অনেক ভালো একটা পারফরমেন্স দিবে। এই ফোনটার ব্যাটারি সেকশনে রাখা হয়েছে 5000 ব্যাটারি এমপিআর এবং 10 ওয়াটের একটি চার্জার, যেটাতে ফুল চার্জ করতে মিনিমাম 1 ঘন্টা 40 মিনিট প্লাস সময় লেগে যেতে পারে। এইবার সর্বশেষ এই ফোনটার ক্যামেরা সেকশন নিয়ে কথা বলা যাক। আসলে এর মেন ক্যামেরাতে রাখা হয়েছে 8 মেগাপিক্সেল এবং সেলফি ক্যামেরাতে রাখা হয়েছে 5 মেগাপিক্সেল।